দাদা দুজনেই বসে আছেন, দেখতে পাচ্ছেন পুরো চুনা গেল 150 টাকার চুনা। ভিজিট করো এক্সপ্লোরার রয় ফ্যামিলি, ঠিক আছে? তো তোমরা ওই চ্যানেলটা ভিজিট করো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাদাভাইয়ের পাশে থেকো। অনেক যে সম্প্রীতি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, আমরা পৌঁছে গেছি এখন বাটানগরে দিদির বাড়িতে, দিদির সাথে দেখা করার জন্য। এই যে আমরা এখন ঢুকছি, দেখতে পাচ্ছেন এটা দিদির স্টুডিও, কনফিডেন্সিয়াল, তাও অনেক রিকোয়েস্ট করার পর দিদি দিল। এই যে দিদির ঘরে ঢুকলাম এখন, দিদি আর দাদা দুজনেই বসে আছেন, দেখতে পাচ্ছেন। তারপরে আসবে নতুন ভিডিও, একটা ব্লগ করছি, আমার ট্রাভেল ব্লগ, যদিও দিদির সাথে কথা বলে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, ভালো লাগলো। তার জন্য এই ভিডিওটা আজকে রাখলাম আপনাদের সামনে, দেখবেন। ভালো লাগলে আমার আর দিদিভাই দুজনকেই সাপোর্ট করবেন। দিদিভাই অলরেডি মনিটাইজ চ্যানেল, আমি যদি খুব ক্ষুদ্র তাও বললাম, ইউটিউবে কেউ ক্ষুদ্র হয় না। হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি সবাইকে হেল্প করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এর আগে হেল্প পাইনি, কারণ আমি আমার বাড়ির সামনে, আমার বাড়ির একদম দোরগোড়া 10 মিনিট দূরত্বে ইউটিউবার আছে, খুব ভালো, তাদের মানে চ্যানেল মনিটাইজ হয়ে সব কিছু, কিন্তু তারা মানে কি উইথ পেতেও রাজি নয়, মানে কোনো কিছু শেখাবে বা কোনো কিছু করবে, মানে তারা তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু এনারা নিজেদের যেমন করেন অন্যদেরও টাইম দেন, মানে এটা খুব ভালো লাগলো এখানে এসে। গুড আফটারনুন, আজকে হচ্ছে সানডে। আজকে আমরা এসেছিলাম এই দিদিভাইয়ের কাছে। দিদিভাইয়ের টেক উইথ মি চ্যানেল আছে, দিদিভাই থেকে অনেক কিছু শিখতে এসেছি আমরা, মানে শিক্ষা নিতে এসেছি, যে পরিষ্কার কথা, টিচিং ক্লাসের জন্য এসেছিলাম। তো এসেছি অনেক দূর থেকে, হাওড়া বেলেঘাটা থেকে, অনেক লঞ্চ স্টপকে, অনেক অটো করে, অনেকভাবে এসেছি, সেসব কিছু ভিডিও তোলা হলো না। দিদিভাইয়ের সাথে টাইম পেতে এত সুন্দর ভালো লাগলো, যার জন্য একটা ভিডিও ব্লগ করেই নিলাম। মানে দিদিভাইয়ের কাছে এসেছি কীভাবে আমি চ্যানেলটাকে গ্রো করতে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সেগুলো শিখতে এসেছি পরিষ্কার। আমার সেটিং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমি নর্মাল দুর্গাপুজো 2024-এ দুর্গাপুজোর সময় এই চ্যানেলটা নতুন খুলেছি, মানে একদম নমিনালভাবে আমি ওই ইউটিউবে ডাইরেক্ট গিয়ে মানে আপলোড করতাম ভিডিও সমস্ত কিছু। দিদিভাই বললো না, ক্রম থেকে করবেন, সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। অনেক কিছু শিখেছি এসে, মানে অনেকক্ষণ টাইমও দিয়েছি, তার বিনিময়ে অনেক কিছু পেয়েওছি, মানে অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করছি। এবার আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার রয় ফ্যামিলি। আমি বেসিক্যালি ট্রাভেল ভিডিও করতেই পছন্দ করি, তার মাঝখানে কিছু ঘরোয়া ভিডিও চলেও আসে, কখনো কোনো বার্থডে পার্টি হোক, কখনো কোনো ফিস্ট পাগড়া হোক, এইসব টুকটাক চলে আসে। তো আজকে দিদিভাইয়ের কাছে এসে খুব ভালো লাগলো বলে একটা ছোট করে ভিডিও করে নিলাম। আর দিদিভাই আমার চ্যানেল সম্বন্ধে কিছু আপনাদেরকে বলছে, সেটা আপনারা শুনুন। দিদিভাইকে তো চেনেন আপনারা সবাই, অনেকেই যারা দিদিভাই চ্যানেল দেখেন, যারা ফলো করেন, তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই একটুখানি দেখবেন আমার চ্যানেলটাও। আমার পুরো অন্য রিলেটেড চ্যানেল, কোথায় কি যাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত কিছু দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে। আমার চ্যানেলে কিছু ভুলভ্রান্তি ছিল, সেগুলো দিদিভাইয়ের কাছে সঠিক করেছি, গিয়ে সেগুলোকে আবার আপগ্রেড করব। মানে যতগুলো আমার ভিডিও ছাড়া আছে তার উপরে আরও নতুন ভিডিও আসছে, মার্চে আমি আবার রিপিট ডুয়ার্স যাচ্ছি, সমস্ত ভিডিওই আসবে। তো বলুন এবার দিদিভাই কিছু বলবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি। তোমরা যারা জানো না তারা চ্যানেলটা ভিজিট করতে পারো। চ্যানেলে ইউটিউবে গিয়ে সার্চ করবে টেক উইথ মি, TECH, টেক WITH উইথ ME, ঠিক আছে? আমি স্পেলিংটা বলে দিলাম, অনেকেই সুবিধা হয়। তো যাই হোক, তোমরা দাদাভাই চ্যানেল তো অনেকেই দেখো, এটা দাদাভাই চ্যানেলে ভিডিও আসবে। তো তোমরা যারা তোমাদের চ্যানেলের সেটিং এসিও করতে পারো না, চ্যানেল আমরা যখন ওপেন করি আমাদের চ্যানেলের কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং এসিও করার দরকার। চ্যানেল যদি আমরা সঠিকভাবে সেটিং এসিও না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল গ্রো করা খুবই মুশকিল। এবং যে কটা চ্যানেল আমার চ্যানেলে তোমরা ভিজিট করবে, যে কটা চ্যানেল সেটিং এসিও করে কাজ করে, তারা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে মনিটাইজ করে নিচ্ছে এবং মাস গেলে লাখ টাকাও ইনকাম করছে। হ্যাঁ, এটা কোনো গল্প কথা না। অনেকে ভাবো যে হ্যাঁ ইউটিউব থেকে কি থোড়ি ইনকাম করা যায়, লাখ টাকা তো অনেক দূরের কথা, টাকাই ইনকাম করা যায় না অনেকে ভাবে, তো লাখ টাকা তো অনেক দুঃস্বপ্ন। তো সত্যি আমার কাছে এসছে তারা, প্রুভও আছে আমার চ্যানেলের মধ্যে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। আর এখানে দাদাভাই চ্যানেলের কথা বলতে গেলে একটাই কথা বলতে হয়, যারা ঘুরতে পছন্দ করো, যারা ঘোরার ভিডিও বা ঘুরতে যেতে পছন্দ করো বা ঘোরার ভিডিও দেখতে পছন্দ করো, হয়তো কোনো জায়গায় যাওয়া হয় না, পসিবল হয় না, আমরা ভিডিওর মাধ্যমে সেটা নলেজ নিই। বা আমরা ধরো কোনো জায়গায় ঘুরতে যাব, সেখানে গেলে কিভাবে কি এক্সপিরিয়েন্স হবে আমাদের, আমরা কিভাবে কি থাকবো, কিভাবে যাব, ওখানে গেলে কি প্রবলেম ফেস করতে হতে পারে, তো সেগুলো কিন্তু আমরা যারা ট্রাভেল ব্লগ করে তাদের মাধ্যমে আমরা তথ্য পেয়ে যাই, ঠিক না? তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা দাদাভাই চ্যানেলটা ভিজিট করো, এক্সপ্লোরার রয় ফ্যামিলি, ঠিক আছে? তো তোমরা ওই চ্যানেলটা ভিজিট করো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাদাভাইয়ের পাশে থেকো। অনেক পরিশ্রম করে, আর দাদাভাই তো এই ভিডিওটা করছে অ্যাকচুয়ালি ব্লগ রিলেটেড, যেহেতু এসছেন। আর ট্রাভেল ভিডিও কি হয়, অনেক সময় আমরা না যখন ঘুরতে যাই আমাদের ডেলি বেসিসে ভিডিও আসে না, তো সেক্ষেত্রে কি হয়, একটা দুটো এঙ্গেজ করার জন্য আমাদের দিতেই হয়। তবে এইবারের প্রসিডিওর একদম দাদাভাইকে বলে দিয়েছি, দাদাভাই কিভাবে কাজ করবে। আগামী দিনে মনে হয় না কাজ করতে আর অসুবিধা হবে না, নিশ্চয়ই সমস্ত কিছুতে হেল্প পেয়েছি। হ্যাঁ, দুটো করে হচ্ছে ভিডিও রেখে দেবে, তুমি দুটো করে ভিডিও রাখলে তোমার। হ্যাঁ, আমি তো এটা ভুল করেই ফেলেছিলাম অটোমেটিক, মানে আমি 7 দিনে
দিনে 7টা ভিডিও আপলোড করে একদম, ফেলেছি একদম, একটা ঘোড়া। একদম। দিদিভাই বলে যে সপ্তাহে 2টো করে ছাড়লে মাসে 8টা ভিডিও ঠিক আছে, এনাফ। ইনাফ। তো যাই হোক, তোমরা আশা করছি ভিডিওটা দেখলে এবার দাদাভাই কিভাবে কি এসছে, কিভাবে কোথায় এসছে। আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। আমি এসেছি হাওড়া বেলগেছে থেকে, শিয়ালদা হয়ে আসা যায়। হ্যাঁ, হ্যাঁ। শিয়ালদা থেকে অ্যাকচুয়ালি আমরা শর্টকাট আসার জন্য এসেছি, একটু খরচা বেশি হয়েছে আমার, ফেরিঘাট টোপকে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। নাজিরগঞ্জ হয়ে ফেরিঘাট টোপকে, ওখান থেকে ডাইরেক্ট অটো করে আমি এখানে এসেছি। তো তোমরা ইজিলি আসতে পারবে শিয়ালদা থেকে। হ্যাঁ, শিয়ালদা থেকে এখানে নুঙ্গি স্টেশনও আছে পাশে, ওখান থেকে বাই ফুট মানে হেঁটে আসতে হয়। তাই জন্য দিদিভাই ওই অ্যাড্রেসটা দেয় না। আমরা আশা করি যাওয়ার সময় মানে যদি ওটা পসিবল হয় ওটা যাবো, আর না হলে আমরা ফেরিঘাট যেমন তেমনই যাবো। আপনাদেরকে রাস্তাটাও দেখিয়ে দেবো যাওয়ার সময়, দেখিয়ে দেবে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর তাও যদি আমার সাথে তোমরা যোগাযোগ করতে চাও, তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা, চ্যানেলে যা কোনো টেকনিক্যাল প্রবলেম, মনিটাইজ করতে পারছো না, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, চ্যানেলে তোমাদের সেটিং এসিওর প্রবলেম হচ্ছে, চ্যানেলে স্ট্রাইক এসে যাচ্ছে, কপিরাইট এসে যাচ্ছে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ভিডিওর মধ্যে, আমার চ্যানেলের ভিডিওর মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো যাই হোক, চলো আজকের মতন আমি এটুকুনি স্টপ করলাম। দাদাভাই ভিডিও কন্টিনিউ করবে, তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ। এই যে সম্প্রীতি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, সম্প্রীতি ফ্লাইওভারের নিচেই দিদির বাড়ি। ওখানেই আজকে আমরা গেছিলাম, এতক্ষণ সময় কাটালাম। আমরা অনেকক্ষণ এসেছি, 12টা থেকে প্রায় 5টা অবধি। এখনই বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, আমরা ফেরিঘাট হয়েই ফিরবো। রাস্তাটা আপনার দেখানোর রাস্তা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে, সেই জন্য রাস্তাটা দেখালাম না। তো যাওয়ার সময় ফেরিঘাটটাও দেখো, ফেরিঘাটটা খুব ভালো লেগেছে। যদি আলো থাকতে থাকতে পৌঁছতে পারি তাহলে ফেরিঘাটটা একটু আপনাদের ঘুরে দেখাবো। ফেরিঘাট আজকে আর দেখাতে পারবো কি জানি না। আপাতত আমরা এই রোডেতেই ঘুরছি, ভুল বোঝাবুঝির বসে যাবো মেটিয়াবুরুজের ফেরিঘাটে, আর আমরা চলে গেছিলাম এখন বজবজ ফেরিঘাটে। ওখান থেকে নাজিরগঞ্জের এই যায় না, বাউরিয়া হয়ে ঘুরে যেতে গেলে আমাদের বাড়ি বহু সময় লাগবে। কিছু করার নেই, কাকার সাথে আবার আমরা যেখান থেকে স্টার্ট করছি সেখানেই ফিরে যাচ্ছি, মানে পুরো তালে গোলে গোলমাল। যাবো মেটিয়াবুরুজের ফেরিঘাটে, চলে গেছিলাম বজবজ ফেরিঘাটে, সেখানেই আবার ব্যাকে আসছি বাটানগরে। ওখান থেকে দেখি রিজার্ভ করে তারপরে যাব, তারপর ওখান থেকে টপকাবো। যদি আলো থাকে তাহলে দেখাবো, কারণ বলেছিলাম দেখাবো, প্রমিসিং। দেখাতে পারবো কি জানি না, সন্ধে প্রায় হয়ে আসছে। পুরো চুনা গেল, 150 টাকার চুনা, কিছু করার নেই। নিয়ে চলে গেছিলো বজবজ ফেরিঘাটে। আমরা যাব হচ্ছে মেটিয়াবুরুজ ফেরিঘাটে, যেখানে শুরু করেছিলাম সম্প্রীতি ফ্লাইওভার, আবার সেখানেই নামিয়ে দিল। 150 টাকাও গেল, একই জায়গায় রয়ে গেলাম। আধ ঘন্টা খালি অটো জার্নি হলো। এটা একটা এক্সপ্লোরার ব্যাপার না, দেখানো আর যাবে না, একদম কনফার্ম। একটা অটোতলায় ভালো পেয়েছি, কাটা সার্ভিস করে যেতে হবে আমাদের। এখন যাচ্ছি আমরা মোল্লার ঘাট, তারপরে ওখান থেকে যাব হচ্ছে সন্তোষপুর থেকে তারপরে মেটিয়াবুরুজের বিচালি ঘাট। এতক্ষণে সব স্পষ্ট হলো। তো ডাইরেক্ট বুকিং করতে চেয়েছিলাম, 500 টাকা চেয়েছে, সাধ্যের বাইরে, তো গেলাম না। এখন এই মোল্লার ঘাটে যাচ্ছি, তারপর ওখান থেকে সন্তোষপুর যাব, তারপরে বিচালি ঘাটে পৌঁছবো। ততক্ষণে সন্ধে পুরো ঘনিয়ে যাবে। যাই হোক, দিদির সাথে ভিডিওটা যেন রইল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে একটা ছোট্ট, এটা ডেসক্রিপশান ভিডিও, যদিও যদি ভালো লাগে দেখবেন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আর ফেরিঘাট আর দেখাতে পারবো না, সেই জন্য এখানেই শেষ করলাম। বিচালি ফেরিঘাটের কাছে এলাম, এসে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের ছুটে উঠতে হলো লঞ্চে, তার জন্য দেখাতে পারলাম না। লঞ্চে উঠে লঞ্চের ভিড় আর লঞ্চের চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখালাম। এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই ক্ষুদ্র প্রয়াসটা একটু দেখবেন। এটা একদম শেষ, আমরা এবার নাজিরগঞ্জে গিয়ে নামবো, নেমে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটাই বলার ছিল এখানে।